ভাষা শহীদে শ্রদ্ধা নিবেদনের জন্য আরও খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ ও তন্দ্রতারণ্য। শুনতে যাচ্ছি নিশাদের কাছে। নিশাদ, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে কারা শ্রদ্ধা নিবেদন করছেন আর সেখানে সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন? আসলে আজকে আমরা এমন একটি দিনে উপস্থিত হয়েছি যে দিনটি হচ্ছে 1952 সালে যে ভাষা আন্দোলন, আমাদের বাঙালি জাতির যে আন্দোলন, সেই আন্দোলনের জন্য আমরা এসেছি। সেখানে যে বাঙালির যে ঐতিহ্যবাহী ভাষা, সেই ভাষার স্বাধীনতা ছিল না। যে স্বাধীনতা 1952 সালের যে মহান ভাষা শহীদ যারা আছে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম। সেই ত্যাগ পরবর্তীতে যখন সেটি সফলতা অর্জন করে, সেই সফলতার প্রেক্ষিতেই আমরা যদি দেখি 2010 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটাকে স্বীকৃতি দিয়েছে। তো এই দিনটাকে স্মরণ করে আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে দিনটিকে স্মরণ করছেন এবং একই সাথে শুধু স্মরণ না, একই সাথে শ্রদ্ধায় নিবেদন করছেন তাদের এই অবদান। সেই অবদানকে তারা গুরুত্ব সহকারে দেখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আমরা এই মুহূর্তে আছি যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতারা কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নতুন বাংলাদেশ, আমাদের নতুন সরকার, জনগণের যে প্রত্যাশা আমাদের উপর, ইনশাল্লাহ আমরা জনগণের এই প্রত্যাশাকে বুকে ধারণ করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে উপহার দেব। এটাই আজকে আমাদের এই দিনে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। দীর্ঘদিন 17 বছর গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার মুক্ত আজকে বাংলাদেশ। এই বাংলাদেশে এই নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ঈদের আমেজ নিয়ে জনগণ অংশগ্রহণ করেছে এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকের বাংলাদেশে সরকার গঠিত হয়েছে। এই সরকার গঠিত হওয়ার পরে দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, যেগুলো আগে আমাদের নেতা 31 দফার মধ্য দিয়ে এবং নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে ঘোষণা করেছিলেন, আজকে যেমনি আমরা 71-কে আমরা মনে রাখি, আমরা 52-র ভাষা শহীদদেরকে আমরা মনে রাখি, ঠিক তেমনিভাবে 90 এবং 24-এর শহীদদেরকেও আমরা ধারণ করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং এই দেশের সকল দল, মত, পথ সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আজকে 21-এর প্রত্যয়। অসুবিধা নাই। অনেক ধন্যবাদ। আজকে প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে একটি প্রত্যক্ষ মানুষের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা বাস্তবায়ন করার জন্য দিনরাত পরিশ্রম করব, যাতে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি সকলে মিলে এবং বাংলাদেশের মানুষ যাতে ন্যায় বিচার পায় এবং বিগত 18 বছর ধরে যে অন্যায় অবিচারগুলি হয়েছে, বাংলাদেশের যে অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছে, সেই অর্থনীতিকে ঠিক করতে হলে আমাদেরকে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। আজকের এই ভাষা 21শে ফেব্রুয়ারিতে আমাদের এটাই অঙ্গীকার। ধন্যবাদ। প্রথম জাতীয় দিবস, ভাই আপনাদের প্রত্যাশাটা কি? কেমন প্রত্যাশা মুক্তিযুদ্ধ নিয়ে, ভাষা নিয়ে, বাংলা সংস্কৃতি নিয়ে? ধন্যবাদ। আমাদের প্রত্যাশা নির্বাচনের আগে যা ছিল এখনো ঠিক তাই রয়েছে। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মুক্ত, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সবসময় গড়ে তুলতে চেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লড়াইটা সেটাই ছিল। বিগত 17 বছরে নির্বাচনকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, গণতন্ত্রকে ধ্বংস করার মাধ্যমে আসলে মুক্তিযুদ্ধকেই ধ্বংস করেছিল। যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে, বিক্রি করে দেশকে লুটপাট করেছে, গুম খুন হত্যার রাজ্য বানিয়েছিল।
কিন্তু আজকে একটি নির্বাচনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা ফিরে গিয়েছি, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এখন আমাদের জনগণের যে প্রত্যাশা সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, এক এক অঞ্চলের মানুষের, এক এক শ্রেণী পেশার মানুষের এক এক প্রত্যাশা। তো মুক্তিযুদ্ধের চেতনাটাই ছিল এবং ভাষা আন্দোলনের থেকেই কিন্তু মুক্তিযুদ্ধের সূচনাটাই শুরু হয়েছিল, যে সকল দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল সকলে আমরা সমান নাগরিক অধিকার ভোগ করব, দেশটা একটি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। থ্যাংক ইউ। জি দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে এখানে কথা বলছেন যে বিএনপির পক্ষ থেকে তাদের দলের নেতাকর্মীরা, আমরা তখন দেখেছি তারা শ্রদ্ধা জানিয়ে তাদের যে অনুভূতি, সে অনুভূতি তারা ব্যক্ত করেছেন। দর্শক, আমাদের সাথে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তন্দ্রা তারণ্য, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের 74 বছর পূর্ণ হলো আজ, এবং রিপা আজকে ঠিক গতকাল যদি বলি বা মধ্যরাত থেকে যদি বলি, প্রথম পৌরে কিন্তু সবাই এই শহীদ মিনারে এসে তারা পুষ্প স্তবক এখানে দিয়েছেন এবং তার শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। ঠিক সেভাবেই আজকে ভোরের আলো ফোটার পর থেকেই কিন্তু আরও বেশি এই শহীদ মিনারের বেদিতে এসে সবাই সাধারণ মানুষ আসছেন এবং তারা শ্রদ্ধা নিবেদন করছেন। আমি যদি একটু দেখাই যে ঠিক আমার পাশের এই জায়গাটিতেই কিন্তু আমি যদি একটু দেখাই যে আসলে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ই বলে দিচ্ছে আসলে যে আন্তর্জাতিক এই মাতৃভাষা দিবসকে তারা কতটা মনে এবং প্রাণে ধারণ করে এবং কতটা শ্রদ্ধার সাথে তারা আজ স্মরণ করছে এই দিনটিকে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের। ভাষা সৈনিকদের 52-র যেই আত্মত্যাগের যে ইতিহাস ছিল, সেই ইতিহাসকেই কিন্তু মনে প্রাণে ধারণ করে আজ বাঙালি জাতি এখানে কিন্তু তারা আসছেন এবং খালি পায়ে তারা এখানে এসে সাদা কালো পোশাকে তারা হাতে পুষ্পগুচ্ছ নিয়ে এসে তারা কিন্তু এখানে বেদিতে কিন্তু তারা ফুল দিচ্ছেন। আমি ছোট ছোট যারা আছেন, শিশু যারা রয়েছেন, তারাও কিন্তু আসছেন, তাদের বাবা মাদের সাথে আসছেন এবং এসে তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। খুদে খুদে যারা শিশু যারা রয়েছেন, তারা আসলে এই দেশের ইতিহাস তেমনটা না জানলেও কিন্তু এই শহীদ দিবসের আজকের এই দিনে ভাষা সৈনিকরা আসলে তাদের যে আত্মত্যাগের যে কাহিনী বা তাদের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু তারা এই ছোট মনেই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে জেনে চলছে এবং সে অনুযায়ী কিন্তু তারা কিন্তু আজকে এখানে আসছেন এবং তারা এখানে পুষ্প নিবেদন করছেন। ছোট ছোট শিশুরা তাদের পরিবারের সাথে আসছেন, খালি পায়ে এসেছেন এবং এসে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, ভালোবাসার সাথে আসলে স্মরণ করছেন ভাষা সৈনিকদের। শুধু তাই নয়, আজকে যেহেতু 74 বছর পূর্ণ হলো এবং এই 74 বছর পূর্ণে কিন্তু আসলে আমাদের যেই 52-র যে ইতিহাস, সেই ইতিহাসকেই কিন্তু বাঙালি মনে ধারণ করছে। শুধু বাঙালি নয়, পুরো বিশ্বই কিন্তু আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই দিনটিকে কিন্তু পুরো বিশ্বজুড়েই তারা কিন্তু উদযাপন করছেন, পালন করছেন। আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু এখানে আমরা দেখেছি যে ভিনদেশি যারা রয়েছে বা বিদেশি পর্যটক যারা রয়েছেন, তারাও কিন্তু এখানে আসছেন, ফুল দিচ্ছেন। তারা অনেকের সাথে আমি কথা বলেছি, অনেকে যেটি বলছেন যে আসলে তারা 52-র ইতিহাস তারা শুধুমাত্র পড়েই এই ভাষা সৈনিকদের প্রতি তাদের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, সেটি আসলে আরও কাছ থেকে সম্মান জানাতেই তারা এখানে এসেছেন, এমনটা কিন্তু তারা বলছেন। পাশাপাশি সকাল থেকে আমরা দেখেছি যে এখানে রাজনীতিবিদ যারা রয়েছেন তারা আসছেন, বিশেষজনেরা আসছেন, কূটনীতিবিদ যারা আসছেন, এসে তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং প্রত্যেকেই আসলে যে সাদা কালো পোশাক পরে এখানে আসছেন, হাতে কালো ব্যানার নিয়ে তারা আসছেন এবং যে কালো ব্যাজ তারা ধারণ করে এখানে আসছেন। এই এসে তারা খালি পায়ে কিন্তু এখানে এসে বেদিতে যেভাবে শ্রদ্ধা জানাচ্ছেন, সেই শ্রদ্ধার সাথেই আসলে আজকের এই দিনটি তারা পালন করছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ, এবং যেহেতু বলছিলাম যে 74 বছর পূর্ণ হলো, এই 74 বছরের মধ্যেও কিন্তু নানা লড়াই সংগ্রাম এই বাঙালি জাতি তারা দেখেছেন, আমরা দেখেছি এবং সেই সংগ্রামকেই আসলে বারবার স্মরণ করছেন এবং সেই সংগ্রামের যদি শুরুটা বলা হয়, সেই শুরুটাই কিন্তু ছিল আমাদের এই আজকের দিনের বা ভাষা শহীদ দিয়ে। ভাষা শহীদরা যারা আন্দোলন করছেন, তাদের এই রক্তের বিনিময়ে আমরা আজকের দিনটি পেয়েছি, আমরা মাতৃভাষা দিবস পেয়েছি, মায়ের বুলি আমরা পেয়েছি। সেই মায়ের বুলিতে আজ আমরা যখন কথা বলতে পারছি, সেই কথার মাঝেই কিন্তু আমরা
মনে করছি শ্রদ্ধার সাথে আমরা সম্মান জানাচ্ছি। আজকের এই ভাষা সৈনিকদের সম্মান জানাতেই আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সবাই এখানে এসেছি এবং শহীদ মিনারে সাধারণ মানুষের যে ঢল সেটি আসলে প্রমাণ করছে যে তারা কতটা শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করছে। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। রিপা।